আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মালাকুল মউত আজরাইল, আপনি মৃত্যুর সময় কেমন মানুষকে কষ্ট দেন আমাকে একটু বলেন। মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, যারা নেককার হয় তাদের জন্য মৃত্যুর আযাব, মৃত্যুর যন্ত্রণা একরকম, আর যারা বদকার তাদের জন্য আরেক রকম। আল্লাহর নবী বললেন, বলো যারা নেককার হয় তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মউত বলেছে, ও আল্লাহর নবী, যখন কোন নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দেয়, এ মালাকুল মউত, ওই যে বান্দার হায়াতের জিন্দেগি শেষ, তার মৃত্যু হয়ে যাবে, যা 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 আমার পেয়ারা বান্দার রূহটা আমার আরশে আজিমে নিয়ে আয়। কিন্তু সাবধান মালাকুল মউত, আমার ওই প্রিয় বান্দাকে কষ্ট দিবা না। এই বান্দা আমার আদরের বান্দা, এই বান্দা আমার পেয়ারা বান্দা, আমার বান্দা কোনদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, শত কষ্টের মাঝে দুঃখের মাঝেও কোনদিন আমার নাম স্মরণ করতে ভুলে নাই, ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ আদায় করছে, পেটে ক্ষুধা, পেটে ভাত নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়েও নামাজ আদায় করছি, শত অসুস্থতার মধ্যেও নামাজ আদায় করেছি, শত ঝামেলার মধ্যেও নামাজ আদায় করেছি। আমার বান্দা কখনো আমার হুকুম ছেড়ে দেয় নাই। ওই বান্দা আমার পেয়ারা বান্দা, সাবধান সাবধান, আমার পেয়ারা বান্দাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও, যেই খুশবুর নাম হলো রাইয়ান। যে নেককার বান্দা মালাকুল মউত জান্নাত থেকে খুশবু নিয়ে আসে আর সাদা রুমালের মধ্যে খুশবু লাগায় দেয়। খুশবু লাগাইলে কি করেন? টান দেয়া, টান দেয়া, টান দেয় না, টান দেয় না, নাকে নেয় না, নাকে নেয় না। মালাকুল মউত যখন জান্নাতি খুশবু তার নাকের কাছে ধরে, আল্লাহর কোরআন বলছে, বাবা আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত বলে, জান্নাতি আত্মা, আল্লাহর হুকুম পালনকারী আত্মা, বের হয়ে আয়, রব তোর উপর সন্তুষ্ট, রব তোর উপর সন্তুষ্ট, তোর জন্য রব অপেক্ষা করছে, তোর জন্য আছে মহাপুরস্কার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার নেক আমলের কারণে, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার। এই কারণে দেখবেন কিছু আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, জান্নাতি মানুষ, ইন্তেকালের সময় তাদের চেহারার মধ্যে হাসি ফুটে। ফোটে কি ফোটে না? চেহারার মধ্যে হাসি ফোটে। কারণ কি রে ভাই? কারণ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পেয়ারা বান্দা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ। কোনদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ কোনদিন ছেড়ে দেয় নাই। আল্লাহ রাসূলের আদনা থেকে একটা আদনা সুন্নত কোনদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলে। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে সন্তান তার বুজুর্গ পিতাকে বলছেন, আব্বাজি, ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? কারণ কি? কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, মৃত্যুর সময় আমি এই কারণে মুস্কি মুস্কি হাসতেছি, যখন মালাকুল মউত আমার কাছে আসতেছিলেন আর আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়েছে,
আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছি, আর ওই দৃশ্য দেখলে হাসা ছাড়া কোনো উপায় নাই। তুমি বলো তাহলে কি আমি হাসবো নাকি কাঁদবো? এ আমার সন্তান শোনো, আমি আমার রবের হুকুম মানার কারণে, রবের গোলামি করার কারণে রব আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। রব আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, এ মালাকুল মউত, তারপরে আমার বান্দার রূহটা কিভাবে আনো? বলে, আপনার উম্মত যখন ওই জান্নাতি খুশবুর ঘেরান পায় আর লোভ সামলাইতে পারে না, খুশবুর ঘেরানের চোটে এমন একটা টান মারে, ওই খুশবুর ঘেরানে তার পরশতায় সে আস্তে আস্তে করে ঘুমায় যায়। আল্লাহু আকবার। আর ঘুমের ঘরে আমি তার জান কবজ করি, সে কোনো টেরও পায় না। অপরদিকে যারা বদকার, তাদের অবস্থা কি হয়? মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, তাদের সামনে আমি এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে যাই, এমন একটা রূপ নিয়ে যাই, এমন একটা ভাবে, এমন একটা অবস্থায় আমি ওই নাফরমানদের সামনে হাজির হই, বদকারদের সামনে হাজির হই। আমার বিশ্রী চেহারা, ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, তারা ছটফট করতে থাকে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় ছটফট করে, হাত লড়ায়, পা লড়ায়, অস্বস্তি হয়ে যায়। কারণ কি? আরে মৃত্যু তো হলো মুমিনের জন্য একটা হাদিয়া। সুবহানাল্লাহ। মৃত্যু মুমিনের জন্য আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া, আল্লাহর নিয়ামত ভোগ করার পর্দাটাই হলো মৃত্যু। মৃত্যু সইরা গেলে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। মৃত্যু তো মুমিনের জন্য হাদিয়া। মৃত্যুর সময় মুমিন কখনো বিচলিত হয় না, ঠিক কিনা বলেন? মুমিন বিচলিত হতে পারে না। আর যারা নাফরমান, মালাকুল মউত ভয়ঙ্কর রূপ নিয়ে যখন তাদের সামনে আসে, এই রূহগুলো ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায়, পায়ের আঙ্গুলের চিপায় চলে যায়, হাতের আঙ্গুলের চিপায় চলে যায়। রূহ ভয়ে পালাতে থাকে, যাইতে চায় না, জানে গেলেই তো শাস্তি, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক সময় মুরগি জবাই করার জন্য মুরগি ধরলে কি মুরগি আসে নাকি? মুরগি পালায়, এদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে। আপনি মাছ ধরতে যাবেন, মাছ আপনি ধরতে পারবেন না, মাছ জানে ধরলেই শেষ, ঠিক কিনা বলেন? এই কারণে পালায়। রূহটাও এমন ভয়ে পালাতে থাকে, আঙ্গুলের চিপায় চলে আসে। মালাকুল মউত বলে, আমি ওই বদ আত্মাটাকে পিটায়া তার পা থেকে আস্তে আস্তে করে আমি তার রূহটা বের করি। এমন যন্ত্রণা, ভয়াবহ যন্ত্রণা। কেমন যন্ত্রণা? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ তাআলার একজন পেয়ারা পয়গম্বর, ইতিহাসের মধ্যে এসেছে পয়গম্বরের একটু শখ হলো যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা একটু বোঝা। মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর এটা একটু বোঝা, একটু বুঝবে, সে জানবে। কিন্তু জানবে কিভাবে? মৃত্যু ছাড়া তো এটা জানা যাবে না। আর মৃত্যু হয়ে গেলে তো শেষ, আর বলতেও পারবে না মানুষ কি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ, আমি একটু মৃত্যুর কি বিষয়টা সেটা আমি একটু বুঝতে চাই, জানতে চাই, তবে এখন কিন্তু মৃত্যু দিয়েন না। যদি আমার রূহটা নিয়ে যান আবার কিন্তু ফিরায়া দিয়েন। মালাকুল মউতরে বইলা দেন। আরে পয়গম্বরদের দোয়া তো আর বিফলে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, মালাকুল মউতকে পাঠাইলেন, যাও আমার পয়গম্বর ইদ্রিসের কাছে যাও, আমার পয়গম্বরের জানটা কবজ করবা। জানটা কবজ করার 1-1.5 মিনিট পরে আবার তার রূহটা ফিরায় দিবা। সাবধান, একেবারে জানে আবার ডেড বডি বানায় দিও না। আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের জান নিয়ে গেল। পয়গম্বর জায়গায় ডেড বডি শুয়ে আছে, নড়েও না, চড়েও না। আবার একটু পরে তার রূহটা তার দেহের মধ্যে স্থাপন করে দেয়া হলো। পয়গম্বর এবার শোয়ার থেকে উঠা বসছে। ও পয়গম্বর, কেমন দেখলেন মৃত্যুর যন্ত্রণা?
মালাকুল মউত কেমন কষ্ট দিছো? কয় একটু কষ্ট দেই নাই। যদি কষ্ট না দাও তাহলে আমার কাছে মনে হইল তুমি আমার রূহটা ধইরা যখন টান দিছো মনে হয় একটা জ্যান্ত শরীর থেকে চামড়া টেনে টেনে খসলে খোসায় ফেললে ছুটিয়ে ফেললে যত কষ্ট পায় তার চাইতে আরো বেশি কষ্ট মনে হয়েছে আমার কাছে। একজন পয়গম্বর এই কথা বলছেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা হতাশ হয়ো না, আমার উম্মতকে বলে দিও আমি ইন্তেকালের সময় মালাকুল মউতকে বলে দিয়েছি, মালাকুল মউত মৃত্যুর যত কষ্ট আমাকে দিও, আমার প্রিয় উম্মতকে দিও না। তবে যারা আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মত হবে, আল্লাহর পয়গম্বরের পেয়ারা আশিক হবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় তাদের কোনো যন্ত্রণাই হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমাকে বাহবা দেওয়ার জন্য নয়, কার শুকরিয়া, কার প্রশংসা, ইসমে তাফজিলের ফিকা আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? আর যে মুমিন সে ঈমানি আওয়াজ দিয়া বারবার বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককেই মরতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ঘেরাও করবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ তোমরা রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে হুজুর আমি মরণের ভয়ে জেট ফাইটার নিয়া 1,00,000 কিলোমিটার আসমানের উপরে উঠা যাবো, সেখানে কিন্তু আজরাইল যেতে পারবে না। না না, ক্ষমতা আছে, ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মৃত্যু মানুষ যতই অপছন্দ করুক না কেন, মৃত্যু কিন্তু তাদের সাথে মোলাকাত, সাক্ষাৎ করবে। করবে না? করবে না? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, নবী বলে দেন, বলে দেন, এই মৃত্যু মানুষের একটা নির্ধারিত সময়ে মানুষের কাছে মালাকুল মউত যাবে। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। মালাকুল মউত নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড নির্ধারিত সময়ে যাবে। কিভাবে নির্ধারিত সময় যাবে আমি সেটা বয়ানের লাস্টে বলবো। এবার আসেন, আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ? সরকারে দো আলম বললেন, আমি মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করেছিলাম, হে আজরাইল তুমি বলো মালাকুল মউত কেমন কঠিন, কেমন যন্ত্রণা? মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী
মৃত্যুর যন্ত্রণার চাইতে পৃথিবীতে আর কোনো এত যন্ত্রণা ভয়াবহ হতে পারে না। আমি 3 দিন আগে মোবাইলে একটা ভিডিও দেখলাম, আপনারা হয়তো অনেকে দেখতে পারেন। একটা বিড়াল দেখছেন? দেখছো না? যখন আজরাইল আসে, মালাকুল মউত আসে, বিড়াল দেখতে পায়। যে কোনো প্রাণীকে কিন্তু বিড়াল দেখতে পায়। জিন ভূত যত খারাপ জিনিস থাকুক না কেন, মানুষ দেখতে পায় না, কিন্তু বিড়াল দেখতে পায়। দেখবেন আপনারা যদি বিড়াল পালেন, বিড়াল আপনাদের ঘরের কোনো কিছু যদি একটু আওয়াজ হয়, কেউ কানে বাড়ি না খেলো, বিড়াল কিন্তু অ্যালার্ট। মনে হয় যে একেবারে সেন্সর দিয়ে ওর সাথে কানেক্টেড করে রাখছে, রাডার লাগায় রাখছে, রাডার। আমি আল্লাহর কোরআনের এই আয়াতটা পড়লাম আর বিড়ালের অবস্থা দেখলাম। বিড়াল মালাকুল মউতটাকে দেখা বিড়াল প্রথমে এমন করে তাকাইছে, শুধু পিছে যায়, পিছে যায়, পিছে যায়, পিছে যায়, পিছে যায় মালাকুল মউতের ভয়ে। হঠাৎ করে সেকেন্ডের মধ্যে বিড়ালটা জায়গার মধ্যে ছটফট করতে করতে তার রূহটা বের হয়ে যায়। একটা বিড়াল মৃত্যুর সময় যদি এমন ছটফট করে, যদি আমরা নাফরমান হই, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ, আমাদের কি অবস্থা হবে? এই কারণেই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। আল্লাহ বলে, বান্দারে নাফরমানি করিস না, গুনাহ করিস না, এ বান্দা আমার হুকুম ছেড়ে দিস না, আমার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইস না, তোর টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকবে না, খালি হাতে 3.5 হাত কবরে আসতে হবে। ঠিক কিনা বলেন? তোমার দামি প্রাডো গাড়িও যাবে না। এ বন্ধু, তোমার দামি বাইকটা তুমি সাথে নিতে পারবা না। কত যুবক রাত্রবেলা ঘুমায়, ওই ঘুমের ঘরে স্ট্রোক কইরা মারা যায়। ঠিক কিনা বলেন? তার বাইকের জায়গায় পড়ে থাকে, তার চাবি চাবির জায়গায় পড়ে থাকে, তার হেলমেটের জায়গায় পড়ে থাকে। ঠিক কিনা বলেন? তার মানি ব্যাগ, তার জামা কাপড় জায়গায় জায়গায় পড়ে থাকে। এত দামি বাইক, লক্ষ লক্ষ টাকার বাইক, এত দামি সানগ্লাস, এত দামি দামি ব্র্যান্ডের প্যান্ট গেঞ্জি, কিছুই নিতে পারে না। দামি দামি ব্র্যান্ডের বডি, এয়ার ফ্রেশ কিনেছে বডিতে দেওয়ার জন্য, দামি দামি ব্র্যান্ডের সেন্ট কিনেছে শরীরে মাখার জন্য। এ তোমার দামি দামি ব্র্যান্ডের সেন্ট দিয়েও তুমি কবরে যেতে পারবে না। সর্বোচ্চ তোমাকে 20 টাকার একটা আতর লাগায় দেওয়া হবে। ঠিক কিনা বলেন? ঠিক না? একটা গেঞ্জি কিনেছো 20,000 30,000 টাকা দিয়া, ওই গেঞ্জি পরে যেতে পারবা না। সর্বোচ্চ 100-150 টাকা গজের কাফনের কাপড় ছাড়া তোমার আমার কোনো আর বস্ত্র হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, তোরা কিভাবে আমার আল্লাহর সাথে নাফরমানি করস, আমি মালিকের সাথে নাফরমানি করস, অথচ আমি আল্লাহই তোদেরকে সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোদেরকে মসজিদে ডাকি পাই না, ওয়াজ মাহফিলে ডাকি পাই না। এ বান্দা, তোদেরকে মাদ্রাসায় ডাকি পাই না, তোদেরকে পাই ফুটবল খেলার মাঠে। কতক্ষণ যুবকরা যে কষ্ট করে ফুটবল খেলে, নামাজ পড়লে এর চেয়ে 100 ভাগের 1 ভাগও কষ্ট হয় না, আর শরীর ভালো থাকে। ঠিক কিনা বলেন? আরে আপনি যদি আমাদের মোল্লাদের মৌলবীদের কথা তো আপনারা বিশ্বাস করেন না। আপনারা তো বিশ্বাস করেন যাদের মাথায় চুল নাই, বাংলা ইংরেজি পড়তে পড়তে একেবারে চুল সব ফালায় দিছে, তাদের কথা বিশ্বাস করেন। এই কথা কেন বললাম? ওই দিন জেনারেল একজন শিক্ষিত মানুষ কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, সেই কথা বলতে বাধ্য যে হুজুর, আমার মুসল্লি মানুষ যে এই যে মানুষ যে সারাদিন হাঁটা চলা করে, ঠিক না,
মাথার মধ্যে ব্রেনের মধ্যে কিন্তু ব্লাড সার্কুলেশন থাকতে হয়, নাইলে কিন্তু মাথায় কাজ করে না, নার্ভ গুলো শুকায় যায়। বলে একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, সে যখন সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে তার মাথার মধ্যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। যে নামাজ পড়ে না আর যে নামাজ পড়ে, নামাজ সারা ব্যক্তির চেয়ে নামাজিওয়ালা ব্যক্তি অনেক বেশি সুস্থ থাকে, তার ব্রেন ভালো থাকে। আল্লাহু আকবার। আরে আমেরিকার খ্রিস্টানরা এখন মুসলমানদের নামাজ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এমনি এমনি নয়, ইসলাম তো হলো একটা বিজ্ঞানসম্মত ধর্ম, ঠিক কিনা বলেন? বর্তমান আধুনিক বিশ্বের বিজ্ঞানীরা যা গবেষণা করছেন, রিসার্চ করে করে বের করছেন, এই কথা তো আল্লাহর নবী 1450 বছর আগেই বলে গেছে। এই যে করোনা ভাইরাস আসলো, ডাক্তাররা বলে শুধু হাত দাও, কি দাও, খালি বেশি বেশি করে হ্যান্ড ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ। স্কয়ারের একজন ডাক্তার, তার বাড়ি হলো টাঙ্গাইলের গোপালপুরে। আমি তার বাড়ির মাহফিলে গেলাম করোনার একটু পর পর। আমার একটু ঠান্ডা লাগছে। ডাক্তার আমার কে, হুজুর আপনার কি ঠান্ডা লাগছে নাকি? আমি বলি হ্যাঁ ঠান্ডা লাগছে। আপনি তো ডাক্তার, আবার দেখেন করোনা ঠরোনা হইছে নাকি? কয় না হুজুর না, আল্লাহর রহমতে এত রোগী আমি পেশেন্ট দেখেছি, হুজুরদের সহজে করোনা হয় না। করোনা হবে কিভাবে? হুজুর এত 5 বার ওযু করে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার ইবাদত কর, আমার গোলামি কর, নাফরমানি করিস না। আর নাফরমানি কইরা কই যাবি? এই দুনিয়া ছাইরা কোথাও যাইতে পারবি না। আছে যে আল্লাহ ঠিক আছে আপনার দুনিয়াতে আমরা থাকবো না, আমরা মঙ্গল গ্রহে যারা বাস করব। আছে না কিছু নাস্তিক? আল্লাহ আপনার দুনিয়াতে থাকবো না, আমরা বুধ গ্রহে যাবো গা, আমরা বিশ্বতে যাব, আমরা চাঁদে যাব, আপনার দুনিয়াতে থাকবো না। আল্লাহকে এটাও পারবি না, আমি আল্লাহ আসমানের দরজাগুলো লাগাই দিছি। সুবহানাল্লাহ। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই দুনিয়ায় বাঁচতে হলে, এই দুনিয়ায় থাকতে হলে আমার হুকুম, আমার ইবাদত ছাড়া তোদের কোনো উপায় নাই, কোথাও যেতে পারবি না, ঠিক কিনা বলে? আমার কাছেই তোদেরকে ফিরে আসতে হবে। সুম্মা ইউমীতুকুম, তোরা ছিলি মৃত, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোদেরকে জীবিত করেছি। আবার তোদের মৃত্যু হবে, আবার মৃত্যুর পরে তোদেরকে আল্লাহ তাআলার কাছে আসতে হবে, তার সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এ বান্দা আমার সামনে যে আসবি, আমি দুনিয়ায় হলাম রহমান, দুনিয়ায় হলাম রহিম, আমি তো হাসরের ময়দানে আর রহমানও থাকবো না, রহিমও থাকবো না, আমি হয়ে যাব কহার, আমি হয়ে যাব কহার। আমি আল্লাহ হাসরের মাঠে তোদেরকে ছাড়বো না। আমি আল্লাহ সেদিন অপরাধীদেরকে এমন শাস্তি দিব, যাদেরকে ফেরেশতারা লোহার আগুন, লোহার শিকল একেবারে আগুনে জ্বালাতে জ্বালাতে অঙ্গার হয়ে গেছে, এমন জ্বলন্ত লোহার শিকল দিয়ে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বাঁচতে পারবি না, তোদেরকে সবাইকে মরতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মৃত্যু যন্ত্রণা এতটা ভয়াবহ? রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে মারাত্মক যন্ত্রণা, ভয়াবহ যন্ত্রণা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি মালাকুল মউতকে একদিন প্রশ্ন করলাম, এ আজরাইল, আপনি এত মানুষের জান কবজ করেন, কিভাবে জানেন ওই মানুষটা আগামীকাল মারা যাবে, এই মানুষটা 2 দিন আগে মারা যাবে, এই মানুষটা এতটা সময় মারা যাবে, আপনি কিভাবে জানেন? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করছেন, মালাকুল মউত বলেন বলেন, কিভাবে এতগুলো মানুষের জান আপনি কবজ করেন? কিভাবে আপনি নির্ণয় করেন ওই মানুষগুলো আজকে মারা যাবে, আগামীকাল মারা যাবে, পরশু মারা যাবে, তার পরের দিন মারা যাবে, কিভাবে জানেন? রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আমাকে বলেছে, আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। কি আছে?
ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, এমন গাছ। ওই গাছের প্রতিটা পাতায় পাতায় এক একজন মানুষের নাম লেখা আছে। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। সে কতটুকুন রিজিক খাবে সেটা লেখা আছে, জাস্ট একটা ফাইল, একটা ফাইল। সে কতদিন বাঁচবে সেটাও লেখা আছে, কয়টা সময় তার মৃত্যু হবে সেটাও লেখা আছে। আল্লাহর কোরআন তো সে কথাই বলছেন, কোন জায়গায় মরবে সেটাও লেখা আছে। আরে আপনার বাড়ি বাংলাদেশে, গেছেন সৌদি আরব, সেখানে হজে মারা গেছেন। আপনার দেশের মানুষ তো দেশে মরার কথা, সৌদিতে কেন আপনি ইন্তেকাল করলেন? কারণ কি? আল্লাহ তাআলা আপনার মৃত্যু বাংলাদেশে লেখে নাই, সৌদি আরবে লিখে রেখেছে। যে কোনো উসিলে আল্লাহ তাআলা আপনাকে সেখানে নিবে। আমার কথা না ভাই, আল্লাহর কোরআন বলছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসু বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, নবী, দুনিয়ার মানুষ জানে না আগামীকাল সে কি খাবে, জানে কি? আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তুমি জানো না আগামীকাল তুমি কি খাবা, জানেন কি? বলতে পারেন, হুজুর না না না, আগামীকাল সকালবেলা আমি রুটি খাবো, ডিম খাবো, পান্তা ভাত খাবো, ইলিশ মাছ খাবো। না না না, রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ করে বুকের ভিতরে একটু আছর মারছে। রুটি ডিম পান্তা ভাত তো দূরের কথা, আপনাকে নিয়ে গেছে সরাসরি সরোয়ার্দী স্কয়ার মেডিকেলে। কথা বলেন, সেলাইন লাগায় রাখছে। আপনি প্ল্যান করছেন কি, প্রোগ্রাম করছেন কি, আর আপনার হইলটা কি? আল্লাহ বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দুনিয়ার মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এমনও দেখা যায় অনেক পাইলট বিমান চালানো অবস্থায় মারা যায়। একটা বিমান মালয়েশিয়া থেকে কানাডা যাচ্ছেন, কানাডা 42,000 ফিট উপরে বিমানটা ঘন্টায় প্রায় 1,500 কিলোমিটার গতিতে চলতেছে। মালয়েশিয়া এয়ারলাইন্স, প্রত্যেকটা বিমানে 2 জন করে পাইলট থাকে। কয়জন? বিমান ক্রুরা এসে তাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, স্যার ব্রেকফাস্ট খান। ওই পাইলট চেয়ারের মধ্যে ঘুমাচ্ছেন। বিমানের ক্রুরা মনে করেছিল, বিমানের বয়রা মনে করেছিল স্যার তার ডিউটি শুরু হবে আর 2 ঘন্টা পরে, হয়তোবা এই জন্য তিনি রেস্ট নিচ্ছেন, একটু আরাম করছেন। আরেকজন পাইলট বিমান চালাচ্ছে হেড কন্ট্রোলের সাথে, সে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নাস্তা দেয়, খায় না, খায় না, খায় না, খায় না, খায় না। আধা ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে যায়, খায় না। বিমানের ক্রুদের সন্দেহ হলো একটু পরেই তো স্যারের ডিউটি, স্যার একটু রেস্ট নিচ্ছেন। অপর বিমান ক্রু যায় বলে, স্যার ব্রেকফাস্ট আপনার সামনে, ব্রেকফাস্ট করে নেন। আর কি কি খাবেন বলেন? স্যার আর কথা বলে না। ওই যে বিমানের সিটের মধ্যে হেলান দিয়া স্টক করে সেখানে এসে মারা গেছে। 42,000 ফিট উপরে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, জানেন কে? আরো জোরে বলুন, জানেন কে? একমাত্র আল্লাহ তাআলাই জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, মালাকুল মউত বলেন, আপনি এত কোটি কোটি মানুষের জানগুলো কিভাবে কবজ করেন, কিভাবে তাদের জানগুলো আপনি বুক থেকে আপনি সিনায় নেন? মালাকুল মউত বলে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা। সে কত বছর বাঁচবে সেটা লেখা, তাই কতটুকুন রিজিক খাবে সেটা লেখা।
যখন ওই ব্যক্তিটার মৃত্যুর সময় হয়ে যায়, 40 দিন বাকি থাকার আগে গাছ ওই তার নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়ে যায়। তার মানে কি 40 দিন আগে একটা মানুষ তার মৃত্যুর সিগন্যাল পায়। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, আপনি যদি তার সাথে ভালো সম্পর্ক থাকে, রিসেন্টলি কেউ যদি মারা যায়, একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটা মানুষ 40 দিন মৃত্যুর আগেই তার কথাবার্তা, খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। বারবার সন্তানের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়, এমন কথাবার্তা বলে যেটা শুনে মানুষ বিস্ময় প্রকাশ করে। ঠিক কিনা বলেন? যদি সে আল্লাহওয়ালা হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, সন্তানদেরকে ডাক দিয়া নিয়ে কাছে নিয়ে বলে, বাবারে, এ বাবা, জানি না কোন সময় মৃত্যু বরণ করি, শরীরটা বেশি ভাল লাগে না, মাঝে মাঝে অস্বস্তি লাগে। বাবারে, আমি এত টাকা ঋণ আছি, আমার ঋণগুলো দিয়ে দিও। আমি যদি মারা যাই, ওই জায়গাটায় আমার কবর দিও। তোমার মাকে দেখে রেখো, তোমার বোনদেরকে দেখে রেখো, সাবধান, তোমার মাকে কষ্ট দিও না। আমি তোমার বাবা হইয়া তোমাকে ওসিয়ত করে গেলাম। সন্তান তো বুঝে না বাবা এই কথাগুলো কেন বলছে। ঠিক কিনা বলেন? বাবার মৃত্যুর বাকি আছে আর মাত্র 40 দিন। এভাবে করে যখন একটা মানুষের মৃত্যুর 40 দিন বাকি থাকে, মালাকুল মউত প্রতিদিন একবার করে ফেরেশতা পাঠায়, যায় সাবধান করে, এখনো তুই তওবা করস নাই, আরে এখনো তুই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাস নাই, তোর বাকি আছে আর মাত্র 39 দিন, 38 দিন, 37 দিন। এভাবে করে মালাকুল মউত আয়েশা তাকে বারবার সাবধান করে যায়। দেখবেন একটা ব্যক্তি যখন মারা যায়, 40 দিনের পরে আস্তে আস্তে করে সে দুর্বল হতে থাকে। তার খাওয়া দাওয়া ভালো লাগে না, তার এই দুনিয়াদারি ভালো লাগে না। সে সম্পদের দিকে তাকায় থাকে, বাড়ির দিকে তাকায় থাকে, ব্যবসার দিকে ফেল করে তাকায় থাকে। কারণ সে জানে, সে বুঝতেছে তার আর ভালো লাগে না। দুনিয়ার সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি তাকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে। এর মালিকানা তার নামে থাকবে না, কথা বল না, অন্যের নামে মালিকানা চলে যাবে। এই কারণে সম্পদের দিকে তাকায়। দেখবেন কিছু বুড়া মানুষ 70-80 বছর হয়ে যায়, মসজিদে নামাজ পড়তে যায় না, কিন্তু খেতে যায় বয়া বয়া ফসল দেখে, মার্কেট বানাইতেছে, মার্কেট দেখে। এত কষ্ট করে টাকা কামাইছে, আল্লাহর হুকুম মানে নাই, কিন্তু সম্পদ ছাইরা তার যেতে মন চায় না, সম্পদের মায়া সে ছাড়তে পারে না। মালাকুল মউত আয়েশা বলে, তুই এখনো তওবা করস নাই, তোর গুনার জন্য মাফ চাস নাই। যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর পেয়ারা বান্দা হয়, তারা বুঝতে পারে। আর যারা নাফরমান, তারা বুঝতে পারে না, তারা ইবাদত করে না, কিন্তু অসুস্থ হয়ে যায়। যখন মাত্র 3 দিন বাকি থাকে, এবার আল্লাহ তাআলা তার কাছে দিনে 3 বার ফেরেশতা পাঠায়। কয়বার? 3 বার ফেরেশতা পাঠায়। আস্তে আস্তে করে তার রিজিক কমে যায়, খাবার কমে যায়, ঘুম কমে যায়। কারণ কি? 3 বার আইসা ফেরেশতা তাকে ধাতানি দিয়া যাইতেছে, এখনো সোজা হস নাই, তোর বাকি আছে আর মাত্র 48 ঘন্টা। আল্লাহ, মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা মানুষের মৃত্যুর লিস্ট আল্লাহ তাআলা আমার কাছে দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত, এতগুলো মানুষে তুমি একসাথে কিভাবে জান কবজ করো? কেউ আমেরিকা, কেউ বাংলাদেশ, কেউ লন্ডন, কেউ অস্ট্রেলিয়া, এক সময় মারা যায়, যায় কি যায় না? এটা কিভাবে সম্ভব? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আপনার হাতে যদি একটা পেয়ালা দেওয়া হয়, কি দেওয়া হয়? পেয়ালা দেওয়া হয়, ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিঁপড়ার মতো কোনো প্রাণী থাকে, আপনি চাইলে একটাও মারতে পারবেন, 10টাও মারতে পারবেন, 100টাও, 1000টাও। কতক্ষণ? ঠিক আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার সামনে সবার রূহগুলো দিয়া রাখছে, আমি সব দেখতে পাই, আমি সব দেখতে পাই। এই কারণে কারো মৃত্যু হয় রাত 3টা 10 মিনিটে,
আবার কারো মৃত্যু হয় দুপুর 2টা 10 মিনিটে। মাঝে মাঝে আগে মানুষ মারা যাইতো, মাইকিং করতো, অমুক অমুক বাড়ির অমুক লোক দুপুর 2টা 10 মিনিটে মারা গেছে। মনে মনে ভাবতাম, হায় রে, লোকটা দুপুর বেলা ভাতও খাইতে পারে নাই, অথবা অর্ধেক খেয়েছে, অর্ধেক খাওয়ার পরে শরীরটা ভালো লাগে না, স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমাকে একটু বিছানা করে দাও, আমি একটু শুই। এই যে বিছানায় শুইছে, এই শোয়াই শেষ শোয়া। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে, তোমার মৃত্যু 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। আমি আল্লাহ সবার একটা মৃত্যুর সময় নির্ধারিত করে রেখেছি, এর আগে তোমার কাছে মালাকুল মউত আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, এ বান্দারা, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি? আল্লাহ তাআলা বলে, না না না, তোমাদেরকে আমি এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যদি আমার ইবাদত না করো, দুনিয়াতে থাকতে পারবা না। আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো যখন সময় হবে। ঠিক কিনা বলে? বাঁচানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। আমার রবের কাছে তোমাদেরকে আত্মসমর্পণ, সারেন্ডার করতেই হবে। কিছু মানুষ দুনিয়াতে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন নাই, দেখবেন কথার মধ্যে অহংকারী ভাব। না, এটা করুন, সেটা করুন, ছিড়ে আলাম, ফেরে আলাম, আছে না? বাম হাত দিয়া চা খায়, ডান হাত দিয়া সিগারেট খায়। বাম হাত দিয়ে কি খায়? চা। আর ডান হাত দিয়া উত্তম জিনিস, সিগারেট খায়। পায়ের উপর পা তুইলা ক্রিকেট খেলা দেখে। সাংবাদিকরা প্রশ্ন করে, স্যার শুক্রবারে জুমার দিনে কি করেন? শুক্রবার হলিডে তো, অফ ডে, এদিন একটু সিনেমা টিনেমা দেখি, খেলা ঠেলা দেখি, পত্রিকা পড়ি, ম্যাগাজিন পড়ি। কথা বলেন? নাই নাই। আপনি গুলশান, বনানী, ধানমন্ডি, রমনা পার্কে যায়, ফজরের নামাজ পড়ে না, মাগার হাঁটা বন্ধ নাই, জকিং করে। কি করে? জকিং। শুক্রবারেও জুমার নামাজ পড়ে না, এমন না ফরমান আছে কি আছে না? জুমার খুতবা হচ্ছে, বয়ান হচ্ছে, ডাকতেছেন, আঙ্কেল আসেন নামাজি। দৌড় মিয়া, তুমি নামাজ পড়ো আর আমি নামাজ পড়ি না, তোমার চেয়ে আমি আমার ঈমান মজবুত আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, রাসূলের হাদিস। আল্লাহ তাআলা এদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। ঠিক কিনা বলেন? একে তো ইবাদত করোই না, আল্লাহ তাআলার হুকুম মানোই না, আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন গ্রহণ করো। অক্সিজেন, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই মানুষকে অক্সিজেন দেওয়া। 1 মিনিটে পৃথিবীর সব মানুষ মরে একেবারে লাশের মতো পড়ে থাকবে। ঠিক কিনা বলে? যদি আল্লাহ তাআলা বলে, আমি অক্সিজেন দিব না, অক্সিজেন বন্ধ করে দিন, আর পৃথিবীর এই অক্সিজেন দুনিয়ার কোন মানুষ বানায় না, এই অক্সিজেন আসে এই গাছ থেকে। কোত্থেকে? সবুজ গাছ থেকে অক্সিজেন আসে। যেই জায়গায় সবুজ গাছ বেশি, ওই জায়গার অক্সিজেন বেশি, ওই জায়গার মানুষও সুস্থ। পৃথিবীর 85% অক্সিজেন আসে অ্যামাজন থেকে। কোত্থেকে? অ্যামাজন থেকে। পৃথিবীটা যতটুকু তার চাইতে নাকি আরো দ্বিগুণ হলো অ্যামাজন। অ্যামাজনের কোনো কুল কিনারা নাই। পৃথিবীর 1000 কোটি মানুষের 85% অক্সিজেন সে অ্যামাজন থেকে আসে। আল্লাহর কুদরত, এটা বোঝার কোনো উপায় নাই। মাঝে মাঝে বিমানে বিদেশে যাই, অনেক পাইলট, অনেক ক্রু দেখা চিনা ফেলায় আসে, হুজুর আপনার ভক্ত, সবসময় হুজুর কোরআন তেলাওয়াত শুনি। ফাইন, বসেন। পরে জিজ্ঞাসা, ভাই বিমান চালান আকাশে কেমন লাগে? হুজুর 1 সেকেন্ডেরও ভরসা নাই, 1 সেকেন্ডেরও, যে কোনো সময় বিমান ক্র্যাশ করতে পারে। বিমান চালান, বিমানে থাকেন, কি বুঝেন? কত বছর ধরে
আল্লাহর কসম করে বলে, যদি আপনাদের মিথ্যা কোনো গল্প শোনাই, বাস্তব সত্য এই জবান দিয়ে বলছি। কয় বছর ধরে বিমান চালায়? হুজুর 32 বছর। আমি কি আমারে তো 32 বছর বিমান চালান, ভয় লাগে না? হুজুর ভয় লাগবো কে? এটা তো আপনি ভালো জানেন, ভয় কেন লাগবে? ওই যে আল্লাহ কোরআনে বলছে, ওমা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার, যেখানে আপনার মৃত্যু লেখা সেখানে আপনার মৃত্যু হবে। যদি আপনার বিমানে মৃত্যু লেখা থাকে বিমানেই হবে, যদি স্থলে লেখা থাকে স্থলেই হবে, যদি জলে লেখা থাকে সমুদ্রেই হবে। বুঝতে পেরেছেন ভাই? বিমান যখন আকাশে ওড়েন, হুজুর এটা আল্লাহর কুদরত ছাড়া সম্ভব না। হাজার হাজার ওজন মানুষ যা তার চাইতে আরো বেশি থাকে তেল, ফুয়েল। বলে হুজুর পুরা বিমানটার মধ্যেই তেল, পুরা বিমানের চতুর সাইডে তেল দিয়ে এটা একেবারে বোঝাই করা। তারপরে আবার এক একজন মানুষের 40 কেজি করে মাল, মাথাই ধরে না। বলে হুজুর বিমানটা যখন স্থল থেকে আকাশে যখন ওঠে, এই বিমানের পিছন সাইড দিয়া যেই বিদ্যুৎ, যেই গরম নির্গত হয়, বলে এটা যদি এটা তাপ যদি একটা 5 তলা বিল্ডিং এর উপরে লাগে, সাথে সাথে বিল্ডিংটা মাটির সাথে মিশে যায়। মাথাই ধরে না কিভাবে বিমান চালান। হুজুর সব আল্লাহর কোরআনে আছে। বিমানটা যখন আকাশে ওঠে, আপনি জমিন থেকে যত উপরে যাবেন তত ঠান্ডা বরফ, তত কি ঠান্ডা বরফ যত উপরে যাবেন। বলে যত বিমান উপরে যায়, বিমানটা একেবারে কাগজের মতো হালকা হয়ে যায়, হালকা। কিভাবে চলেন? অনেক নক্ষত্র আছে, তারকা আছে, এগুলা দেখা দেখে আমরা নির্ণয় করি। স্যাটেলাইটের মাধ্যমে তারা সবকিছু নির্ণয় করতে পারে। কিভাবে সম্ভব? বলে এটা আল্লাহর কুদরত ছাড়া কোনোদিনই সম্ভব নয়। একেবারে বিমান ল্যান্ড করবে আর আধা ঘন্টা আগে নাস্তা দিছে। কি দিছে? আমি শুধু তার সাথে কথা বলি, মানে আমার কিউরিওসিটি, আমি জানি যে তারা তো বিমানে থাকে, অবস্থাটা কি হয়। তো সেও নাস্তা খাচ্ছে আমাদের সাথে একসাথে বসে, পাশাপাশি ছিটে। আমি বললাম আমরা তো এয়ারপোর্টে নেমে যার যার জায়গায় চলে যাবো, আপনি কি করবেন? হুজুর এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারো এটাও তো জানি না, আল্লাহ জানে। আমি কই বাপরে বাপ, 32 বছর ধরে বিমানে থাকে, আর মাত্র স্ক্রিনে দেখাচ্ছে ল্যান্ডিং করতে আর মাত্র 40 মিনিট 45 মিনিট সময়। এখনো বিমানের পাইলট তারা নিশ্চিত করে বলতে পারতেছে না যে জমিনে তারা নামতে পারবে কি। তা আপনি মিয়া বিমানে চাকরি করেন, বলতে পারেন না হুজুর এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আল্লাহর রহমত ছাড়া সম্ভবই না, কোনোভাবে সম্ভব না। যত উপরে উঠি তত আল্লাহর নিদর্শন দেখতে পাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিনুল কোরআনিল হাকিম, এটা হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআন থেকে সব রিসার্চ করা হয়েছে, গবেষণা করে করে আজকে তারা বিমান বানিয়েছে, ফাইটার বানিয়েছে, জেট ফাইটার বানিয়েছে, রকেট বানাচ্ছে, চাঁদের দেশে যাচ্ছে। মুসলমান বাঁচার কোনো উপায় নাই। মহান সত্তা, একচ্ছত্র ক্ষমতার অধিকারী রবের কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে, যেতেই হবে, মরতেই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। আর যারা জ্ঞানী বুদ্ধিমান তারা মৃত্যুর আগে আরেকটা মরণ দেয়, মানে মরার আগে তুমি আরেকবার কি করো? মরো। এটার মিনিং বুঝছেন? এটার মিনিং হইলো এত বেশি লাফায়ও না। আছে না? টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ছেলে 6-7টা, কথা কবে একদম সাইজ করে আলাম। আছে কি আছে না? মানুষকে মানুষই মনে করে না। আল্লাহ বলে না, মাটির মানুষ মাটির মতো হয়ে যাও। মৃত্যুর আগেই আরেকবার মরো, আজরাইল আসার আগে। মানে তুমি শান্ত হয়ে যাও, ভদ্র হয়ে যাও, সভ্য হয়ে যাও, বিনয়ী হয়ে যাও, নম্র হয়ে যাও। কর্কশ ভাষীরা, উচ্ছৃঙ্খলরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। যারা মুমিন, যারা বিনয়ী ভদ্র, তারা জান্নাতে যাবে। আর জান্নাতি যারা, তাদের আচার ব্যবহার হবে নরম। আর নরম মানুষগুলো যখন মারা যায় সবাই তার জন্য কাঁদে। আর কর্কশ ভাষী মানুষগুলো মারা গেলে মরছে ভালো হইছে। ঠিক কিনা বলেন? মিষ্টি বিতরণ।
মুমিনের মতো আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কথার আওয়াজ নেই কেন? আরে এই ওয়াজ দিয়া তো শুধু ইসলাম কায়েম হবে না, শুধু এই তেলাওয়াত দিয়া ইসলাম কায়েম হবে না। এগুলো তো আসলেন, তেলাওয়াত শুনলেন, ভালো লাগলো, আমল করলেন, নিজে পড়লেন, সে অনুযায়ী চললেন। এই ওয়াজ আর তেলাওয়াত দিয়া ইসলাম কায়েম হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে নিজের বুকের তাজা রক্ত, নিজের জীবন, জান, মাল আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। এক কথায় সোজা বাংলা, জিহাদ ছাড়া মুসলমানের কোনো উপায় নেই। জিহাদ করার আকাঙ্ক্ষা আছে, সাহস আছে, তামান্না আছে। যদি এতটুকুন ঈমানও যদি তামান্না যদি না থাকে, আল্লাহ আপনার জমিনে যদি আপনার কোরআনের রাজ কায়েম হয়ে যেত, আল্লাহ আপনার এই জমিনটা যদি কোরআন অনুযায়ী চলতো, আল্লাহ আমি আমার জীবন দশায় যদি মসজিদুল আকসা মুক্ত হয়েছে ইহুদিদের কবল থেকে, এই দৃশ্য যদি আমি দেখতে পারতাম, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। এতটুকুন ঈমান আকাঙ্ক্ষা যদি না থাকে, আপনি মুসলমান না, আপনি মুনাফিক। ইবাদত করার পর আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনি তো মুনাফিক। আর মুনাফিকরাও কিন্তু নামাজ পড়তো, জানেন? আল্লাহ নবীর পিছনে অনেক মুনাফিকরা এসে নামাজ পড়তো, সালাত আদায় করতো, টাকা পয়সাও দান করতো, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সাও দান করতো, কিন্তু তাদেরকে আসল সময় খুঁজে পাওয়া যেত না। পৃষ্ঠ প্রদর্শন করতো। আল্লাহ নবীর কাছে এসে বলতো, মোহাম্মদ তোমাকে তো আমরা ভালোবাসি, কিন্তু আমার তো জ্বর আইছে, ঠান্ডা আইছে, আমার তো ছেলে মরে গেছে, খেজুর পেকে গেছে, সুতরাং এই যুদ্ধ টুদ্ধ তোমার সাথে আমি করতে পারব না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমরা কি ওই মার্কা মুনাফিক হতে চাই নাকি মুমিন হতে চাই? জোরে বলুন। তাহলে বলেন, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম মুমিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। করে এই যে একটু আগে আমি সূরা ফাতিহা পড়লাম, এমনি কি বারবার বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহা পুরোটাই দোয়া। পুরোটাই কি? আল্লাহ আপনি বিচার দিনের মালিক, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? আপনি আমাদের সহজ সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেন, ঠিক কিনা বলেন? কোরআনের মসনদ জান্নাতের বাগানে আসছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা? ঠকছেন নাকি জিতছেন? কথা বলে না, কথা বলে না। শুধু এখানেই শেষ না, এই মাহফিল, এই মজমায় আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? এক এক খতম করে, এক একজন এক এক খতম করে, এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব হয়েছে। এই মজমায় শত শত খতমে কোরআনের সওয়াব হয়েছে। মা বোনেরা বলতে পারে, হুজুর কিভাবে? আমরা তো অনেক দূরে থাকলেও সমস্যা নাই, তেলাওয়াত তো শুনেছেন, রাসূলের হাদিস। কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে কি আল্লাহ সেই দোয়া ফিরাই দিতে পারে? জোরে বলেন। আমার দিল বলে আল্লাহ পারে না। আল্লাহ তো রহমান, তার তো দয়া মায়ার শেষ নাই, ঠিক কিনা বলেন? যেহেতু আজকের মজমায় আসছেন, এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, আমি চাই এই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে ওই ফিলিস্তিনের জমিনে আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের যেই মুসলমান মা বোনেরা শহীদ হয়েছে, আমাদের যেই মুজাহিদ ভাইরা জিহাদ করতেছে, আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য আজকের মাহফিলের শেষে হাউমাউ করে, কান্না করে করে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করব। রাজি আছেন? আমি আগেই বলছি, শুধু এই তেলাওয়াত না, এই ওয়াজ না, শুধু দোয়া না, তাদের জন্য জিহাদ করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, ফরজ। আমরা সেটা লঙ্ঘন করছি।
জিহাদ করতে পারছি না, অস্ত্র দিতে পারছি না, সেনাবাহিনী দিতে পারছি না, দোয়া কি করতে পারবো না মুসলমান? জোরে বলেন পারবো কি পারবো না? আমি চাই মাজমার শেষে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করে একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে শেষ মোনাজাত করে কে কে বাড়িতে যাবেন হাত উঠে আল্লাহকে দেখায় দেন, হাত সোজা করেন, ইমানদারের মতো হাত সোজা করেন, ইমানদারের মতো, ইমানদার একবার সোজা করেন। সোজা করছেন? আর জিহাদের ময়দানে যাওয়ার আগে তো শরীরটাকে ঠিক করতে হবে, বডি পার্টস গুলো ঠিক করতে হবে। এত সোজা নেই, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাদের কবুল করে নেন, আজকের মাজমাকে কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামান। কেউ আবার অর্ধেক হাত উঠেছেন নি? অর্ধেক হাত ওঠানোর আবার কিন্তু মাসালা আছে, আমরা তো জানি। আলেমদের সাথে ফাঁকিবাজি করলে চলবে না। আপনারা মনে করেন হুজুরা কিছু বোঝে না, একেবারে বান্দিরা চুপচাপ বয়া থাকে, আমরা সব বুঝি, বুঝাও না বোঝার বান্দি। দেখি আপনারা কি করেন। যারা কোরআন হাদিস শিখে তারা কখনো আহাম্মক হতে পারে না, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তারা কখনো মূর্খ হতে পারে না, তারা বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? তারা সূক্ষ্ম দৃষ্টির অধিকারী। অর্ধেক হাত উঠে হুজুর আমি ওয়াজ অর্ধেক শুনুন, এই কারণে অর্ধেক হাত উঠে। এমন আছেননি কেউ? না, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার বয়ানের টাইম ছিল 9:30 10টায়, যাই হোক আধা ঘন্টা লেট হয়েছে, আধা ঘন্টার উপরে লেট হয়েছে। তো আমি যতক্ষণ বয়ান করব একজন আল্লাহর বান্দা ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? কোরআনের মজমে একটু সময় দিতে পারবেন? সেই ঈমানি ধৈর্য আছে? জোরে বলেন। শয়তান কিন্তু ডাকতেছে বাইরে থেকে, এই দোস্ত হুজুরের যে তেলাওয়াত শুনছো তোমার আর ওয়াজ শোনা দরকার নাই, তুমি জান্নাত পাইয়া গেছো। এই তেলাওয়াতে মনে করো তোমার গুনাহ মাফ হয়ে গেছে, এখন আর প্যান্ডেলে বসার দরকার নাই, তুমি রাস্তায় আসো, আইসা দুইটা বিড়ি টান মারো, শরীরটারে গরম করো। শয়তানকে আয় দুইটা বিড়ি টান দিয়া চাটা খায় আবার দরকারে ওয়াজে যাইস। বিশেষ করেন না? আমি নোয়াখালী গিয়েছি একটা ওয়াজে, এই গত অক্টোবরে একটা বৃষ্টির সময় ছিল না, টানা এক সপ্তাহ। কথা কয় না? আরে ভাই কথা বলেন না কেন? কোরআনের মজমায় আসছেন, মুজাহিদের মতো ইমানদারের মতো কথা বলবেন, কি মহিলাদের মতো প্যান প্যান করেন? ঘরে যায় তো ঠিকই ঝগড়া করতে পারেন, মহিলাদের সাথে ঝগড়া করতে পারেন, গলা ফাটাইতে পারেন, এখানে আওয়াজ করে বলতে হবে। অক্টোবরে একটা বৃষ্টি ছিল না, মাশাআল্লাহ, এই তো ভালো লাগে যে এখানে কিছু মুসলমান মুমিন আছে, আর মনে হয় সব গরু খাওয়া মুসলমানদের বয়ে আছে। চুপচাপ আওয়াজ করবেন, জোশ দিবেন, আশেপাশের মানুষগুলো বলবে না এখানে কিছু আল্লাহর পাগলেরা আছে, ঠিক কিনা বলেন? যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। তো আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে আইছে বৃষ্টি, এমন বৃষ্টি প্যান্ডেল বন্ধের সব ভেঙে লয়ে গেছে, কিন্তু লোক একজনে উঠতেছে না মাঠের থেকে, সব বৃষ্টির ভিতরে ভিজা ভিজা তেলাওয়াত শুনতেছে। তো মাহফিলে যে সেক্রেটারি হে আমার পাশে বসা, সে মনে করছে কি হুজুরের তেলাওয়াত শেষ হইলে বয়ান শুরু করলে লোকজন মনে হয় কিছু যাইবো গা। এখন দেখে বৃষ্টিতেও লোক যায় না, ওয়াজও শুনতেছে। সেক্রেটারি আবার কি করছে, ওই মাহফিলের প্যান্ডেলের বাইরে যায় বিড়ি একটা ধরাইছে, ধরায় টানে, আর কয়ে এই বছর দি বৃষ্টি, তারপরে দি লোক বেশি আইছে। পাশে আবার আমার পিএস ওই দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছে। ওই কয়তে আপনি বাইরে এলেন কা প্যান্ডেলের থেকে? কয় আমি একটু শরীর গরম করে লেগে বাইরে আবার যাম, একটু পরে ঢুকুম। এমন কেউ আছেন নাকি? শয়তানে কিন্তু আপনাকে বলবে দোস্ত আসো, আইসা একটা বিড়ি খাই আবার যাও, এক বিড়ি ধরায় কব কি আর আরেকটা টানতে টানতে একটু সোজা যাও, আরেকটা ধরায় কব একের বাইর যাও, দরকার নেই। কথা যুক্তিক নাকি অযৌক্তিক? আজকে শয়তানের কপালে পিছা মারি, ওর সুযোগ নাই, ঠিক কিনা বলেন? শয়তান আজকে তোমার দিন শেষ,
আজকে আমরা কোরআনের মজমায় বসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আশেপাশে যারা আছেন চলে আসেন। এখনো খুশনসিব যদি আসেন, আইসা মোনাজাতে অংশ নেন, মাহফিলের মজমায় বসেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। তাহলে বয়ান শুরু হবে। ওটাওটি করবেন না তো ইনশাআল্লাহ? যে উঠবো মনে করুন এটা বিড়ি খাইতে যাইতেছে, যে উঠবো বুঝুন এটা বিড়ি খেতে যাইতেছে, বাইরে নিয়ে যাইবো না। হ্যাঁ, রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। কোরআন আল্লাহর জবানের কালাম, কোরআন আল্লাহর জবানের কালাম। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, কেন পাঠাইছেন বলেন? টাকা পয়সা কামাইবেন, বিল্ডিং বানাইবেন, গার্মেন্টস, এমপি হইবেন, মন্ত্রী হইবেন? নো নেভার। আল্লাহ এই জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার হুকুম মানার জন্য, ঠিক কিনা বলেন? কারণ হলো আল্লাহ তাআলা বলে, বান্দা, রাসূলের হাদিস, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো মুমিনের আখিরাত কামাই করার জায়গা। এই দুনিয়াতে যদি আপনার আমার আমলনামা খারাপ হয়, এই দুনিয়াতে যদি আপনার আমার আমলনামার মধ্যে গুনাহ থাকে, নাফরমানি থাকে, জিনা থাকে, ব্যভিচার থাকে, সুদ থাকে, ঘুষ থাকে, মিথ্যা কথা থাকে, মানুষের সাথে প্রতারণা থাকে, মানুষকে ঠকানোর এমন টেন্ডেন্সি যদি আপনার আমার আমলনামার মধ্যে থাকে, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। যদি কোন হুজুর আমি জাহান্নামে যাব না, আপনি কি চিরজীবন বাইচা থাকতে পারবেন? এটা কি সোজা? কেউ বাঁচতে পারছে? জোরে বলেন। কেউ পারে নাই, পারবেও না। সুতরাং এতগুলো কথা এক্সাম্পল দেওয়ার একটাই কারণ, সেটা হলো ভাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারব না, যে কোনো সময় মালাকুল মউত আমাদের কাছে চলে আসতে পারে। এই কারণে আমি গান শোনা অবস্থায় যদি আজরাইল আমার কাছে আসে কি অবস্থা হবে, জিনা করা অবস্থায় যদি আজরাইল আমার কাছে আসে কি অবস্থায় হবে, মানুষকে ঠকানো অবস্থায় যদি আজরাইল আমার কাছে আসে কি অবস্থায় হবে, আর আমার মৃত্যুটা যদি হয় জিকির অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, নামাজ অবস্থায়, ওযু অবস্থায়, রাসূলের সুন্নাত মানা অবস্থায়, তাহলে নিশ্চিত করে বলা যায় আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, তৈয়ার থাকতে হবে। এই বাড়ি গাড়ি আমাদের কিছুই যাবে না সাথে। এগুলো যদি মানুষ চিন্তা করত, উপলব্ধি করত, বুঝতো, তাহলে মানুষ সমাজের ভিতরে এত উচ্ছৃঙ্খলতা করত না। কেউ নামাজ না পড়ে থাকতে পারত, কেউ হারাম পয়সা কামাইতো না। যে পয়সা আমি কামাবো কার জন্য? আমি মরে গেলে তো আমার হিসাব স্ত্রীও দিবে না, সন্তানও দিবে না, পরিবার পরিজন কেউ কারো হিসাব দিবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। এই কারণে ভাইরা আমার, বাবাজিরা আমার, সময় থাকতে মাটির মানুষ আমরা মাটি হয়ে যাই, নরম হয়ে যাই। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। বসেন বসেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা একটা নেক আমল বৃদ্ধি করার একটা ফ্যাক্টরি, আলেম বানানোর একটা ফ্যাক্টরি। আপনারা এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করান। এই মাদ্রাসার ছাত্ররা তারা সেই রাত 3টা বাজে উঠে কোরআন পড়ে। এই কোরআনের তেলাওয়াত, এই সওয়াব প্রতিটা কবরে যায়, প্রতিটা ঘরে পৌঁছায়। যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার মানুষ আল্লাহ তাআলা তাদের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি করে। দেখেন আপনি, আমি বলছি আপনি মিলান, আপনাদের মাদ্রাসার আশেপাশে যারা বাড়ি করে যারা আছেন, আলহামদুলিল্লাহ অতটা অসুবিধা নাই, আল্লাহ ভালোই রেখেছে। কথা কর। যে এলাকায় মাদ্রাসা থাকে ওই এলাকায় বিপদ আপদ আসে না, গজব আসে না, মহামারী আসে না। কিভাবে আসবে? এই যে 24 আওয়ার্স কোরআনের তেলাওয়াত আসতে পারে না। পৃথিবীর কোথাও, ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কোন ফ্যাক্টরিতে, কোন অফিস আদালতে কোথাও যদি টাইম টু টাইম না হয়, মাদ্রাসার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়। 5 ওয়াক্ত নামাজ একেবারে টাইম টু টাইম জামাতের সাথে, জামাত অবস্থায় জামাত। এটা তো আল্লাহর মেহমান। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস।
আপনার মৃত্যুর পরে অটো আপনার সম্পদের ওয়ারিশ হয়ে যাবে, আপনার ছেলে সন্তান আপনার সম্পদের ভাগীদার হয়ে যাবে। মামলাও লাগবে না, মোকদ্দমা লাগবে না, অটো অটো আদালতে যায় বাবা মারা গেছে, যা সম্পদের মালিক তুই। তো আল্লাহর বান্দারা যে মাদ্রাসার মাহফিলে আসছেন, শেষ সময় আমি 5 মিনিট সময়, আমাদেরকে মরতে হবে। এই পৃথিবীতে আমরা কিছুই রেখে যেতে পারবো না, কিছু নিয়ে যেতে পারবো না, সব রেখে যেতে হবে। যা দান করবেন এই মাদ্রাসায়, আল্লাহর নবীর ঘরে, এটাই আপনার সাথে যাবে। এই উসিলে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আল্লাহর দয়া আল্লাহ জান্নাত দিবে যখন আপনি আল্লাহর নবীর ঘরকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর। যারা মাদ্রাসা বানাবে, মাদ্রাসাকে ভালোবাসবে, মাদ্রাসায় সহযোগিতা করবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। 5 মিনিট টাইম, কে কি দিবেন মাদ্রাসার জন্য? যে হ্যাঁ হুজুর, শেষ সময় আপনার হাতে দিলাম, আমায় আমার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, নানার জন্য। কে কি দিবেন মেহেরবানি করে একটু 5 মিনিটে নিয়ে আসেন। 5 মিনিট টাইম। যে হুজুর তোমরা রুমাল নিয়ে যাচ্ছ, তাহলে মাশাআল্লাহ ভালো, বিসমিল্লাহ বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, পকেটে হাত দেন। এই ছাত্র, এই আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাও, আস্তে আস্তে যাও, সবার কাছে যাও, পকেটে হাত দেন, যে যা পারেন। শেষ সময়, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। শেষ সময় যে যা পারে আল্লাহর নবীর ঘরে দান করে। আর এখন যদি টাকা পয়সা পকেটে নাও থাকে, মাদ্রাসায় এসে দান করে যাবেন। মাদ্রাসার যত হাজত আছে, মাদ্রাসার যত জরুরত আছে, কমিটির সাথে দেখা করে যে আমি মাদ্রাসায় চাল দেব, মাদ্রাসার যা